5 টাকা চুরি করেছে, বাদে 16 দানা নিয়ে পালিয়ে যাবে। যে হাত দিয়ে তুই তোর মার রক্ত ঝরিয়েছিস, একদিন সেই হাত দিয়ে তোকে তোর মার পা ধরতে হবে। আর সেদিন আমি তোকে লাথি মেরে তাড়িয়ে দেব। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওরে আগামী দিনের পিতা, তোরা তোদের ছেলেদের বিশ্বাস করিস না। ওয়েল মিস্টার লাহিড়ী, আমার একটা কাজ আপনাকে করতে হবে, যদিও এটা অফিসিয়াল নয়, আমার পার্সোনাল। বলুন স্যার। এখানে যে ঠিকানাটা লেখা আছে সেখানে কি যদি টাকাটা পৌঁছে দেন? তাই দেবো স্যার। আর এখানে যে নামটা লেখা আছে না, তার হাতে টাকাটা দেবেন। ঠিক আছে স্যার। না না মেজে বৌমা, দেরি করবো না, আমি মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করেই চলে আসবো। বেশ যান, তবে মাম্মাম, দীপক এসো, ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে যাবেন। যাও। শুনুন, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। না না, দেরি করবো না। আচ্ছা, এখানে অজিত গাঙ্গুলির বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ, ওই তো অজিত গাঙ্গুলি স্ত্রী মন্দিরে গেলেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি অজিত গাঙ্গুলির স্ত্রী সুপ্রভা দেবী? হ্যাঁ। নমস্কার। অজয় বাবু আপনাকে এই 2000 টাকা পাঠিয়েছে, নিন। অজয়? আমার অজয় পাঠিয়েছে? হ্যাঁ। কেমন আছে ও? ভালো আছে। ওনাকে কিছু বলতে হবে? বলবেন আমরা ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, আমি চলি। নমস্কার। এখনই যাবে কি রে? ও বেলা যাস না রে, 3-4 দিন থাকলাম, এরপর বাবা বকবে। আচ্ছা, তো তোর জামাইবাবুকে বলেছি? হ্যাঁ হ্যাঁ বলেছি। আর শোন, জামাই বাবুকে নিয়ে কিন্তু আমাদের বাড়িতে যাস। হ্যাঁ, যাব। ভালো থাকিস। হ্যাঁ, চলো। তুই ভালো থাকিস। হ্যাঁ গো, শুনছো? প্যান্টের পকেটে 2000 টাকা রেখেছিলাম, তুমি বের করেছো নাকি? কই না তো। আশ্চর্য, এতগুলো টাকা গেল কোথায়? একটা দুটো নয়, 2000 টাকা। তোমার হাতে কি? কি তোমার হাতে? টাকা। টাকা? অজয় পাঠিয়েছে। শুনলে ধরা পড়ে কিরকম সাফাই গাইছে? একটা বেকার বাউন্ডুলে সে পাঠাবে টাকা। মাসি তোর সাক্ষী মেজে বৌমা, অজয় পাঠিয়েছে। চোর যখন চুরি করে ঠাকুর দেবতার নাম নিয়েই করে। নাও না টাকাগুলো। টাকাগুলো দাও। না না, এই টাকা আমি দেবো না, তুই বিশ্বাস কর বাবা, এই টাকা অজয় পাঠিয়েছে। আরে দেখছো কি, কেড়ে নাও না। টাকা দাও বলছি। না না, এই টাকা আমি দেবো না। দেবে না? এই টাকা আমার অজয় পাঠিয়েছে। দাও বলছি। এই টাকা আমার অজয় পাঠিয়েছে। দাও, দাও। ওই টাকা আমার অজয় পাঠিয়েছে। আমার অজয় পাঠিয়েছে। এই টাকা আমার অজয় পাঠিয়েছে। সেই 500 টাকার নোট শেষ পর্যন্ত তুমি চুরি করলে? আমি জানি না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। আজ টাকা চুরি করেছে, শেষ কর বাবা, বাদে 16 দানা নিয়ে পালিয়ে যাবে। বেরো আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও, চোরের জায়গা আমার বাড়িতে নেই। বিজয়, তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি। সুপ্রভা, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখিয়েছিলে, যাকে বুকের সমস্ত মায়া মমতা দিয়ে বড় করেছো,
সেই আজ তোমার রক্ত ঝরালো। ওরে কুলাঙ্গার, আমি এই তোর মার রক্ত স্পর্শ করে বলছি, যে হাত দিয়ে তুই তোর মার রক্ত ঝরিয়েছিস, একদিন সেই হাত দিয়ে তোকে তোর মার পা ধরতে হবে, আর সেদিন আমি তোকে লাথি মেরে তাড়িয়ে দেব। শকুনের অভিশাপে কখনো গরু মরে না। তুমি চলে এসো আমার সঙ্গে। সুপ্রভা, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওরে আগামী দিনের পিতা, তোরা তোদের ছেলেদের বিশ্বাস করিস না, তাদের ওপর ভরসা করিস না। তারা এক একটা বিষধর সাপ, ছোবলে ছোবলে তোদের সর্বাঙ্গ নীল করে দেবে, তাদের বিশ্বাস করিস না। লোক লজ্জার ভয়ে অনেক শুয়েছি, চলো পথে পথে ভিক্ষে করে খাবো, তবু এদের মধ্যে আর থাকবো না। চলো চলো। একটু দাঁড়াও। শ্বশুরমশাই যেদিন আমার হাত ধরে এই ভিটেতে নিয়ে এসেছিলেন, সেদিন আমাকে বলেছিলেন, মা, এই ভিটেই তোমার কাছে গয়া, কাশী, বৃন্দাবন। মরবার আগে এই ভিটে ছেড়ে তুমি যেও না। আমি বলেছিলাম, যাব না বাবা, কোনদিন যাব না। তা তো আর হলো না। তাই যাবার আগে আমার গয়া, কাশী, বৃন্দাবনের মাটিতে একটু প্রণাম করে যা। চলো। মামুনি, অনেক রাত হয়েছে, ঘরে চল। এই যে তুই আমার সঙ্গে কথা বলিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, এটা আমার কষ্ট হয় না? হ্যাঁ বল, কষ্ট হয় না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।